ডিজিটাল রেশন কার্ড অনলাইন অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে বা ট্রান্সফারের ক্ষেত্রে বা ক্যাটাগরি চেঞ্জের ক্ষেত্রে আগের যে নিয়ম ছিল বা ওয়েবসাইট যেটা ছিল সেটা পরিবর্তন হয়ে এখন নতুন পদ্ধতি চালু হয়েছে। এই নতুন পদ্ধতিতে কিভাবে আপনারা এই সমস্ত কাজগুলো করবেন, কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন, সমস্ত বিষয়গুলো বিস্তারিত জানাবো এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এখানে দেখছেন আমরা ওপেন করেছি ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট food.wb.gov.in। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে পাবেন সিটিজেন হোম। এখানে সিটিজেন হোমে যখনই আপনি ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে এখানে দেখুন রেশন কার্ড সম্পর্কিত কর্নার যে অপশানটা রয়েছে এখানে আপনাকে এন্ট্রি করতে হবে, অর্থাৎ ক্লিক টু নো মোর অপশানে ক্লিক করবেন। এখানে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে প্রথম যে সার্ভিসটা রয়েছে সেলফ সার্ভিস। এই সেলফ সার্ভিসের আন্ডারে আপনি আধার ওটিপির মাধ্যমে তৎক্ষণাৎ এই সমস্ত পরিষেবাগুলো পাবেন, যেগুলো এখানে সেলফ সার্ভিসের মধ্যে আগের থেকেই রয়েছে। অর্থাৎ এখানে ক্লিক করলে আপনি এখানে পাবেন আপনার ভর্তুকিযুক্ত রেশন কার্ডকে ভর্তুকিহীন রেশন কার্ডে পরিবর্তন করতে পারবেন, আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক করতে পারবেন, বা পরিবার বিভাজন এটা এখন আপাতত বন্ধ রয়েছে। তারপর রেশন কার্ড স্যারেন্ডার এগুলো করতে পারবেন, রেশন কার্ড আপডেট করতে পারবেন অর্থাৎ কারেকশন করতে পারবেন, বা রেশন কার্ড সমর্পণ করতে পারবেন, আপনার রেশন ডিলার চেঞ্জ করতে পারবেন, আপনার ফ্যামিলি মেম্বার কেউ যদি আলাদা হয়ে থাকে তাকে আপনার ফ্যামিলিতে ফিরিয়ে আনতে পারবেন, এবং আপডেট মোবাইল নাম্বার, ডিলিং মোবাইল নাম্বার এগুলো সেলফ সার্ভিসের আন্ডারে আগের থেকেই ছিল, যেগুলো আপনাদেরকে অনেক ভিডিওর মাধ্যমে দেখিয়েছি কিভাবে আধারের সাথে লিঙ্ক করবেন। এই সমস্ত পদ্ধতিগুলো যেগুলো আপনার আধার ওটিপির মাধ্যমে খুব সহজে 1 থেকে 2 মিনিটের মধ্যেই এই কাজগুলো সম্পন্ন হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গেই আপনার পরিবর্তন হয়ে যাবে। এবার এখন যেটা দেখাবো আরও যে সমস্ত পরিষেবাগুলো রয়েছে সেগুলো আপনি পাবেন এখানে। দেখুন দ্বিতীয় যে অপশানটা রয়েছে অর্থাৎ অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা যেটা রয়েছে, এখানে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে এখানে দেখুন যদি অফলাইনে ফর্মগুলো ডাউনলোড করতে চান, এখানে অফলাইনের ফর্ম ডাউনলোড করেও ফর্ম ফিল আপ করে অফিসে জমা দিয়ে আসতে পারেন, অথবা অনলাইন অ্যাপ্লাইয়ের মাধ্যমেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তার জন্য এখানে হেয়ারে ক্লিক করে এগিয়ে যাবেন। পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে প্রথমেই আপনার এখানে চাওয়া হচ্ছে আধার নাম্বার। তো আধার নাম্বার এন্ট্রি করার পর এখানে চেক বক্সে ক্লিক করবেন, তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে পরবর্তী পেজে আধার ওটিপি আপনার মোবাইলে সেন্ড হবে, অর্থাৎ আধার কার্ডের সাথে যে মোবাইল যুক্ত রয়েছে সেই মোবাইলে ওটিপি পাবেন। ওটিপির ঘরে এন্ট্রি করে সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। সাবমিট ওটিপিতে ক্লিক করলে এবার দেখুন আপনার সামনে আপনি যে আধার কার্ডটা এন্ট্রি করলেন সেই ব্যক্তির যে রেশন কার্ড রয়েছে বা তার যে সমস্ত তথ্যগুলো রয়েছে সমস্ত ডিটেলসগুলো এখানে শো হবে, অর্থাৎ তার রেশন কার্ডের নাম্বার, রেশন কার্ডের ক্যাটাগরি, সাথে তার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার কি রয়েছে এবং তার গার্জেন নেম কি রয়েছে, আধার নাম্বার কি রয়েছে, সমস্ত কিছু এখানে শো হবে। দেখে মিলিয়ে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি ইয়েসে ক্লিক করবেন, যে উপরের সমস্ত তথ্য আপনারই সঠিক রয়েছে। এখানে ইয়েসে ক্লিক করে এখানে নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন। নেক্সটে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে এবার দেখুন এই যে ড্যাশবোর্ডটা আপনার ফ্যামিলি মেম্বারদের ওপেন হলো, এখানে আপনি সমস্ত ফ্যামিলি মেম্বারের নাম দেখতে পাবেন। এখানে দেখুন বর্তমান যে সমস্ত পরিবারের সদস্যগুলো রয়েছে তাদের নাম দেখতে চাইলে এই যে অ্যারোটা রয়েছে এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার পরিবারের সমস্ত সদস্যের নাম এখানে শো হবে, দেখতে পাবেন। কতজন মেম্বার রয়েছে, তাদের আধার কার্ডের নাম্বার কি, মোবাইল নাম্বার কি রয়েছে, বা রেশন কার্ডের নাম্বার, ক্যাটাগরি সমস্ত কিছু শো হবে। এবার যে সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মগুলো আগে অন্যভাবে অ্যাপ্লাই করতে হতো সেই সমস্ত ফর্মগুলো এখান থেকে আপনি পেয়ে যাবেন, অর্থাৎ বাচ্চাদের নতুন রেশন কার্ডের বা পরিবারের নতুন সদস্যের কারোর রেশন কার্ডের অ্যাপ্লাই করতে চাইলে আপনাকে ফর্ম নাম্বার 4-এ অ্যাপ্লাই করতে হবে, যার জন্য হেয়ারে ক্লিক করবেন।
তাহলে ফর্ম নাম্বার 4 ওপেন হবে এবং পরপর স্টেপ বাই স্টেপ ফিল আপ করে আপনি ফর্মটা সাবমিট করতে পারবেন। যদি আপনাদের কারোর রেশন কার্ডের আপডেট করতে হয় বা রেশন কার্ডের নাম ঠিকানা রেশন দোকান পরিবর্তন করতে হয়, তাহলে এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে আপনি আপডেট করতে পারবেন। এই সার্ভিসটা যদিও সেলফ সার্ভিসের আন্ডারে রয়েছে, সেখান থেকে খুব সহজে করতে পারবেন, এখান থেকে না করলেও চলবে। তারপরে দেখুন ফর্ম নাম্বার 7 এর কাজ কি। রেশন কার্ড সমর্পণ কোনো মৃত ব্যক্তির ক্ষেত্রে হতে পারে যে রেশন কার্ডটা স্যারেন্ডার করতে হবে, সেই ক্ষেত্রে আপনি ক্লিক হেয়ারে ক্লিক করে খুব সহজে রেশন কার্ডটা স্যারেন্ডার করে দিতে পারবেন। ফর্ম নাম্বার 8 এখানে দেখুন, ফর্ম নাম্বার 8-এর মধ্যে আপনি ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ আপনাদের যাদের জেনারেল অথবা RKSY 2 রেশন কার্ড রয়েছে তারা RKSY 1 রেশন কার্ডে ট্রান্সফার করতে চাইলে আপনি RKSY 1 রেশন কার্ডে ট্রান্সফার করতে পারবেন। বা যদি আপনি চাইছেন যে AAY SPHH RKSY 1 2 থেকে জেনারেল কার্ডে ট্রান্সফার করব, সেটাও এখানে সম্ভব। বা ভর্তুকিহীন রেশন কার্ডের ক্ষেত্রেও এগুলো করা যায়। তবে অনেকের ক্ষেত্রে যেটা চাহিদা রয়েছে RKSY 2 থেকে RKSY 1 রেশন কার্ডের আপনি ট্রান্সফার করতে চাইলে, ক্যাটাগরি চেঞ্জ করতে চাইলে এই যে ক্লিক হেয়ারে ক্লিক করে 8 নাম্বার ফর্ম ফিল আপ করে সেটা সাবমিট করতে পারবেন। তারপরে 14 নাম্বার ফর্ম, অর্থাৎ যেটা ট্রান্সফারের ক্ষেত্রে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে রেশন কার্ডটা ট্রান্সফার করতে চাইছেন, সেই ক্ষেত্রে আপনি ক্লিক হেয়ারে ক্লিক করে আপনি এই কাজটা করে নিতে পারবেন। বা আপনার কোনো ফ্যামিলি মেম্বার অন্য ফ্যামিলিতে ট্রান্সফার হয়ে গেছে ভুলবশত বা কিছু, সেই ক্ষেত্রেও আপনি ক্লিক হেয়ারে ক্লিক করে অর্থাৎ 14 নাম্বার ফর্ম ফিল আপ করে সেটা আবার আপনার ফ্যামিলিতে ফিরিয়ে আনতে পারবেন। এবার ফর্ম নাম্বার 15, অর্থাৎ বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে যাদের হাতের ছাপে রেশন ওঠে না, এরকম কোনো রেশন কার্ড থাকে, সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনার কোনো মনোনীত ব্যক্তিকে আপনি সিলেক্ট করে তার রেশন কার্ডের বা তার আধার কার্ডের সমস্ত তথ্য দিয়ে আপনি তাকে অনুমোদন দিতে পারেন যে আপনার রেশনটা সে যাতে তুলতে পারে। এর জন্য ফর্ম নাম্বার 15 আপনাকে ফিল আপ করতে হবে। তো এই সমস্ত ফর্মগুলো এখানে রয়েছে, অর্থাৎ নতুন যে ওয়েবসাইট লঞ্চ হয়েছে সেখানে আপনি এই সমস্ত ফর্মগুলো ফিল আপ করে আপনাদের এই সমস্ত পরিষেবাগুলো পেয়ে যাবেন। এবার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে এই সমস্ত ফর্মগুলো ফিল আপ করে সাবমিট করতে হয়, কি কি ডকুমেন্ট লাগে, কিভাবে ফিল আপ করবেন। এবং আরও একটা তথ্য জানিয়ে রাখি, যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো করেছেন তার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে চাইলেও আপনি এই ড্যাশবোর্ড থেকেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসও চেক করতে পারবেন। তার জন্য এখানে দেখুন সিটিজেন হোম যে অপশান রয়েছে, এখানে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে অপশান পেয়ে যাবেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখানে ক্লিক করলে আপনি যদি কোনো অ্যাপ্লিকেশন করে থাকেন এই আপনার ড্যাশবোর্ড থেকে সমস্ত অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসগুলোও আপনি এখানে পেয়ে যাবেন। কি কি অ্যাপ্লিকেশন করেছেন, তার অ্যাপ্লিকেশন কারেন্ট স্ট্যাটাস কী রয়েছে, সমস্ত ভিউ করে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে রেশন কার্ডের যে নতুন ওয়েবসাইট লঞ্চ হয়েছে বা ওয়েবসাইটের পরিবর্তন হয়েছে সেখান থেকে কি কি পরিষেবা আপনারা পাবেন বা কিভাবে সেই সমস্ত পরিষেবার জন্য অনলাইনে অ্যাপ্লাই করবেন।